হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরার। আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা প্রবলেম প্লাস একটা তার সলিউশন, দুটোই বলবো। প্রবলেমটাও কি সেটা বলবো, প্লাস তার সলিউশনটা কি সেটাও বলবো। আগে আমি একটা ভিডিও করেছিলাম যে মানুষ আগেকার দিনে সন্ন্যাস কেন নিত, যারা সাধনা করতে চাইতো তারা সন্ন্যাস কেন নিত, বাড়িতে থেকে কেন সন্ন্যাস করতো, মানে কি কি প্রবলেম আসতো সেটা নিয়ে আমার একটা আগে ভিডিও করা আছে। আজকে আর একটা প্রবলেম বলতে চাই, যেটা যার জন্য মানুষ সাধনা ঘরে করতো না, আগেকার দিনে বেরিয়ে যেত সাধনা করতে, সন্ন্যাস নিয়ে নিত। সেটা হচ্ছে, প্রথম কথা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমরা যে মোবাইল চার্জ করি, আমাদের ইলেকট্রনিক জিনিস চার্জ করি, চার্জ করা মানে কি, তার ব্যাটারিটা আপে উঠলো, ফুল চার্জ হয়ে গেল, গ্রিন সাইন দেখায়, ব্যাটারিটা আপে উঠলো। যখন আমরা ইউজ করতে করতে মোবাইলের চার্জটা শেষ হয়ে যায়, তখন কিন্তু সেটা রেড বাটনে চলে আসে। শেষ মানে রেড বাটনে চলে আসে, তখন কি করতে হয়, আবার তাকে চার্জে বসাতে হয়। তো সেরকম আমরা মানুষরাও যারা বিশেষ করে মেডিটেশন করে, মেডিটেশন মানে হচ্ছে আমরা পজিটিভ এনার্জি টানছি ইউনিভার্সের থেকে, নিজের শরীরে পজিটিভ এনার্জিটাকে নিচ্ছি। কিন্তু পজিটিভ এনার্জিটা যখন কোনো আমরা পজিটিভ মানুষের সাথে দেখা করি বা কোনো নর্মাল মানুষের সাথে দেখা করি, তখন কিন্তু কোনো প্রবলেম হয় না। কিন্তু সবাই তো আর পজিটিভ না, সবাই তো আর নর্মাল না। কিছু কিছু মানুষ খুব নেগেটিভ হয়, প্রচণ্ড নেগেটিভ, তাদের অরা এতটাই নেগেটিভ হয় যে সেই সব মানুষের সাথেও যদি ফট করে কোনো সময় দেখা হয়ে যায়, কথা হয়ে যায় বা কানেকশানে চলে আসে কোনো রকমভাবে, তাহলে কিন্তু তারা আমাদের পজিটিভ এনার্জিটাকে সোক করে, টেনে নেয়। এটা কিন্তু তাদের কোনো ফল্ট নেই, এটা একটা চুম্বক সিস্টেম। যখনই পজিটিভ এনার্জিটা কি হয়, পজিটিভ এনার্জি, সব থেকে বড় কথা হচ্ছে ঠাকুর, তার থেকে বড় পজিটিভ এনার্জির কিছু হয় না। তো ঠাকুরের কাজটা কি, ঠাকুরকে আমরা দাতা বলি। দাতা মানে সে শুধু দেয়, সে কিছু আমাদের থেকে কিন্তু নেয় না, সে শুধু দেয়। তো তার কাজ হচ্ছে শুধু পজিটিভ এনার্জি দান করা, দেওয়া। তো আমরা তার থেকে পজিটিভ এনার্জি নিচ্ছি। কিন্তু যারা নেগেটিভ পার্সন, তাদের ভিতরে কিন্তু পজিটিভের থেকে নেগেটিভ ভাইবটা বেশি। নেগেটিভ ভাইব বেশি মানে তাদের মধ্যে দৈবিক থেকে আসরিক প্রবৃত্তিগুলো বেশি। তো দৈবিক প্রবৃত্তির মানুষ কি করে, তারা শুধু দিতে জানে, পজিটিভ এনার্জি দিতে জানে, পজিটিভ এনার্জি নিতে জানে। কিন্তু আসরিক প্রবৃত্তির মানুষ যারা হয়, তারা কিন্তু কোনো কিছু দিতে জানে না, তারা শুধু নিতে জানে। কি নিতে জানে, আমাদের শরীরে যখন দেবতা থাকে, আমাদের শরীরে দেবতাও আছে, অসুরও আছে, দুটোই কিন্তু আছে। তো আমরা যখন দেবতাকে উপরে ওঠানোর চেষ্টা করি, তখন কিন্তু আসরিক প্রবৃত্তি যে অসুর আছে শরীরে, সেটা কিন্তু নিচে নেমে যায়। কিন্তু যাদের মধ্যে অসুরের প্রভাবটা বেশি, দেবতার প্রভাবটা কম, তারা কি করে, অসুর কিন্তু দেখে যে কে পজিটিভ, তার থেকে এনার্জিটা নিয়ে নেয়। সে তো আর ঠাকুরের সাথে কানেকশন করতে পারছে না। আমরা দৈবিক কানেকশানে আছি, পজিটিভ ভাইবস আছে বলে আমরা ঠাকুরের সাথে কানেকশন করছি। কিন্তু যারা খুবই নেগেটিভ, তারা কিন্তু কখনো ঠাকুরের কানেকশানে যায়ই না, যাবেই না। নাস্তিক প্রকৃতির মানুষ হয়, যাবেই না তারা ঠাকুরের কানেকশানে। কিন্তু তারা কি করবে, তাদের ভিতরে যে আসরিক প্রবৃত্তিটা আছে, সেটা কি করবে, পজিটিভ মানুষের থেকে সেই এনার্জিটা টানবে, ক্যাচ করে নেবে। তাদের কোনো ফল্ট নেই, এটা চুম্বক সিস্টেম। কোনো নেগেটিভ পার্সনের সামনে কোনো পজিটিভ পার্সন আসলে, পজিটিভ মানুষ সেই নেগেটিভিটি টানবে না, সেই নেগেটিভ মানুষ পজিটিভের থেকে এনার্জিটা টেনে নিয়ে নেবে। তো সেরকম আমাদের লাইফে প্রচুর এরকম প্রবলেম কিন্তু হয়, যে কোনো নেগেটিভ আমার, আর আমি যেহেতু বিশেষ করে যারা সাধনার লাইনে আছে, তারা কিন্তু কথা বলেই বুঝে যায়, চোখ দেখে বুঝে যায় যে মানুষটা কিন্তু নেগেটিভ। কথা বলেই কিন্তু তারা বুঝে যায়। তো কি হয়, তখন সে পজিটিভ এনার্জিগুলো সে টেনে নেয়। যখন সে পজিটিভ এনার্জিগুলো টেনে নেয়, আমরা কিন্তু সেটাও বুঝতে পারি যে আমার থেকে পজিটিভ এনার্জি চলে গেল, সে টেনে নিল। তখন কি হয়, আমাদের ব্যাটারিটা ডাউন হয়ে যায়, মোবাইলের মতো সেম। আমরা কিন্তু সেম আবার রেড বাটনে চলে আসি, কারণ আমাদের এনার্জি শেষ হয়ে গেল, সে নিয়ে নিল। তখন আবার রেড বাটনে চলে আসি, তখন আবার আমাদেরকে চার্জ করতে হয়। কী করে চার্জ করতে হয়, আমাদের চার্জের সিস্টেমটা আবার আলাদা। আমরা তো আর ইলেকট্রনিক জিনিস না, আমরা চার্জ করি কি, মেডিটেশনের মাধ্যমে। মেডিটেশনের মাধ্যমে পজিটিভ এনার্জি নিয়ে আমরা নিজেদেরকে চার্জ করি। কিন্তু কোনো নেগেটিভ পার্সনের কাছে আসলে সেটা কিন্তু পুরোই চলে যায়। তো এটার থেকে বাঁচারও কিন্তু একটা উপায় আছে। আগে একটা কথা বলে নিই, যে এই জিনিসটা জানি না হয়, তার জন্য কিন্তু আগেকার দিনে মানুষের সন্ন্যাস নিত। কেন, বাড়িতে 4-5 জন, আগেকার দিনে তো যৌথ পরিবার, প্রচুর মানুষ থাকতো, তো সবার এনার্জি তো সেম হয় না। আমরা একই ঘরে যারা বসবাস করি, 3-4 জনই যদি বসবাস করি, তাদের সবার এনার্জি সেম হয় না। কেউ খুব পজিটিভ হয়, যারা সাধনা করছে তাদের এনার্জি খুব পজিটিভ হয়, আবার কারো এনার্জি খুব নেগেটিভ হয়। একই পরিবারে কিন্তু কারো পজিটিভ, কারো নেগেটিভ এনার্জি। তখন সে কি করবে, রোজ রোজ সে নিজেকে চার্জ করবে, রোজ রোজ ফ্যামিলি মেম্বারই এনার্জি টেনে নেবে। তো এই কারণে কিন্তু সন্ন্যাসটা নেওয়া হতো, যে আমার এনার্জি আমি কারোর সাথে শেয়ার করব না, আমার এনার্জি কেউ নিতে পারবে না। তো তার থেকে কেউ, তো আমি বনবাসে চলে যাই, একা থাকি, সুতরাং আমার এনার্জি আমারই থাকবে, কেউ টানতে পারবে না, কোনো মানুষের সাথে কোনো কন্ট্যাক্টেই আসবো না। এই জন্য কিন্তু একা থেকে সন্ন্যাসটা করা হতো। কিন্তু
এটার থেকে বাঁচারও একটা উপায় আছে। সব যে প্রবলেম বলবো তা না, প্রবলেম থেকে সলিউশনেরও একটা উপায় আছে। সলিউশন কি, যে আমার সাথে কোনো নেগেটিভ এনার্জি কানেকশানে আসলেও সে আমার থেকে কিছু টানতে পারবে না, এটারও সলিউশন আছে। কি করে সলিউশন? সেটা হচ্ছে অরা লক করতে হবে। অরা লক কী করতে হবে? মাদুলি পরে, ব্রেসলেট পরে, স্টোন পরে অরা লক হয় না, অত সস্তার ব্যাপার না। প্রথমেই বলে দিই, অত সস্তার ব্যাপার না যে আমি একটা মাদুলি ধারণ করে নিলাম, একটা স্টোন ব্রেসলেট ধারণ করে নিলাম, ক্রিস্টালে লক হয়ে গেল। কিছুটা পরিমাণ সে বাঁচাবে, কিছুটা সাময়িক, কিন্তু পুরোটা হয় না। তো পুরো যদি অরা লক করতে হয় তাহলে একটাই নিয়ম, সেটা হচ্ছে আমাদের যে ষড়রিপু আছে। আমি বারবার প্রচুর ভিডিওতে ষড়রিপুকে নিয়ে ডিসকাস করেছি, কারণ এটা হচ্ছে মেন পয়েন্ট আমাদের। ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমৎসর, 6টা জিনিস। এই 6টা জিনিস যদি আমরা নিজেদের কন্ট্রোলে করতে পারি তাহলেই আমাদের অরা লক হবে, না হলে অরা লক হবে না। একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি আজকে। সবাই যারা যারা জানতে চাচ্ছ ব্যাপারটাকে নিয়ে, একদম যতক্ষণ আমরা নিজেদেরকে কন্ট্রোল না আনতে পারবো ততক্ষণ এনার্জি যে কেউ টানতে পারবে। যখন আমাদের ষড়রিপু, আমরা নিজেদের ষড়রিপু নিজেরা কন্ট্রোল করে রাখবো, তখন আমাদের পুরো অরা লক হয়ে যাবে। তখন কিন্তু অন্য নেগেটিভ পার্সন সংস্পর্শে আসলেও কিন্তু সে আমাদের এনার্জি টানতে পারবে না, কারণ আমাদের অরা পুরো লক থাকবে। লক থাকলে কোনো জিনিস টানতে পারে না, কিন্তু সেটা করাটা খুবই কঠিন। আমরা নিজেদের ষড়রিপু কন্ট্রোল করা, সেটাকে নিজের মতো চালানো, সেটা মানুষ পারে না। মানুষ উত্তেজিত হয়ে যায়, রাগ হয়ে যায়, লোভ চলে আসে, ক্রোধ চলে আসে, হিংসা চলে আসে, কামনা বাসনা চলে আসে। অত সস্তা না এই জিনিসগুলোকে কন্ট্রোল করা। এই জিনিসকে কন্ট্রোল করার মাধ্যম একটাই, মেডিটেশন, ঠাকুরের সাথে কানেকশন। ঠাকুরের সাথে যত কানেকশন হবে তত এগুলো কন্ট্রোল করার ক্ষমতা আসবে। যে ঠাকুরের সাথে কানেকশানে নেই, সে এগুলো কন্ট্রোল করার তার কোনোভাবে কোনো পার্সেন্টেজই নেই, তার অধিকার নেই, প্লাস ক্যাপাসিটিও নেই যে সে কন্ট্রোল করতে পারবে। সুতরাং নিজের অরা এইভাবে লক করা যায়। নিজের ষড়রিপু কন্ট্রোল করে নাও, তাহলেই নিজের অরা লক হয়ে যাবে, তখনই কেউ এনার্জি টানতে পারবে না। যদি ষড়রিপু কন্ট্রোল না হয় তাহলে অরা কিন্তু খোলা থাকলো, তাহলে যে কেউ নেগেটিভ পার্সন এসে কিন্তু তোমার এনার্জি চার্জ কিন্তু খেয়ে চলে যেতে পারবে, যেভাবে হোক। নিজেরা এগুলো যারা মেডিটেশন করে রেগুলার, যারা এসব জিনিসগুলো এনার্জিগুলো ফিল করতে পারে, তাহলে তারাই এরা ফিল করতে পারবে। না হলে নর্মাল মানুষ কিন্তু যে জিনিসটা ফিল করতে পারে, আর নর্মাল মানুষ সঙ্গে সঙ্গে বোঝে যে এই মানুষের সংস্পর্শে আসলে আমি একটু নেগেটিভ হয়ে যাচ্ছি, আমার একটু খারাপ হচ্ছে, এ কিছু বলে দিলে আমার খারাপ হচ্ছে, এই জিনিসগুলো তারা বোঝে। বাট এক্স্যাক্টলি ব্যাপারটা কি সেটা কিন্তু বুঝতে পারে না। আর একটা জিনিস আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ইচ্ছু, অনেকে আছে যে বলে আমার নজর লেগে যায়, কেউ অভিশাপ দিলে, কার্স করলে কার্স লেগে যায়। সেটার থেকেও বাঁচার একটা উপায়, সেটাও রেমেডিস ছোটো বলে দিচ্ছি। যখন আমরা কাউকে কিছু গিফট করি, সে যদি সেটা একসেপ্ট করলো তার মানে সে সেটা নিল, আর যদি কেউ যদি সেটাকে একসেপ্ট না করে, বর্জন করে, তাহলে কিন্তু সেটা তার কাছে থাকবে না। আমার কাছে কোনো পার্সেল আসলো, আমি সেটাকে নিলাম না, সেটাকে রিটার্ন করে দিলাম, তাহলে সেটার সাথে আমার কোনো সংস্পর্শ হলো না। তো সেরকমই আমরা যদি বুঝি যে এই মানুষটা আমাকে খুব নজর দেয়, মানুষ কিন্তু বুঝে যায় যে এর কথা শুনলেই আমার নজর লেগে যাবে, এই মানুষটা খুব অভিশাপ দেয়, আমরা কিন্তু বুঝতে পারি। তখন কি হবে, কেউ কোনো খারাপ কথা বললে, কোনো অভিশাপ দিলে, কোনো নেগেটিভ কথা বললে, সাথে সাথে নিজের সোলকে, নিজের বডিকে, নিজের মাইন্ড, মনকে আদেশ দিতে হবে যে এই কথাটা যে বললো আমি এটা রিজেক্ট করলাম, আমি এটা কোনোভাবেই নেব না, এটা আমি বর্জন করলাম, এই জিনিসটা বলে দিতে হবে। সেটা একদম পুরো কনফার্ম করে বলতে হবে, একদম যে শুধু মুখের কথা বলে দিলাম তা না, একদম পুরো নির্দেশ দিতে হবে নিজের সোলকে যে আমার সোল, আমার বডি, আমার মাইন্ড, কোনোভাবেই এই কথাটা আমি একসেপ্ট করলাম না, এই যে এই কথাটা আমাকে বলে গেল আমি একসেপ্ট করলাম না, সেটা আমি রিজেক্ট করলাম, এটা আমার হবেই না, এই যেটা বলে গেল এটা আমার লাগাবেই না শরীরে, এই জিনিসটা করতে হবে। সাথে সাথে রিজেক্ট করে দিতে হবে সেই জিনিসটাকে। তাহলে কি হবে, সেই জিনিসটা যেই যা খুশি বলুক না কেন সেটা সেখানেই শেষ হয়ে যাবে, সেটার কোনোভাবে প্রভাব আসার কোনোভাবেই বডিতে কিন্তু আসবে না। তো এই ছোট ছোট টুকটাক জিনিস কিন্তু আমাদের চলাকালীন, আমরা যেহেতু মনুষ্য সমাজে বাস করি, সবাই সেম হয় না, তো টুকটাক জিনিস কিন্তু রেমেডিস কিন্তু সবারই জানা উচিত, না হলে কিন্তু আমাদের চলার ক্ষেত্রে এটা খুব কষ্ট হয়ে যায়। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।